আজকে সারাদিন আমাকে সার্ভাইভ করতে হবে মাত্র 100 টাকা দিয়ে। এখন থেকে শুরু করে আজকে আমি সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন জেলা যশোরে মাত্র 100 টাকা দিয়ে সার্ভাইভ করব। তো সারাদিনের খাবার দাবার এবং গাড়ি ভাড়া আমাকে এই 100 টাকার ভিতরে ম্যানেজ করা লাগবে। বর্তমানে দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি, তাতে কি আমরা সারাদিন যশোর শহরে কি 100 টাকায় সার্ভাইভ করতে পারবো নাকি পারবো না? তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে সেইটাই দেখে নেওয়া যাক। आइए देखते हैं बैठन मजा आएगा। এখন বাজে 8:40 আর এখন থেকে শুরু হচ্ছে আমাদের আজকের চ্যালেঞ্জ। আমি যেহেতু অনেক দূর থেকে আসছি, তো সর্বপ্রথম আমাকে সকালে নাস্তাটা করে নেওয়া লাগবে, কারণ আমার অনেক ক্ষুধা লেগে গেছে। চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি অনেকের কাছে জানতে চাই যে 100 টাকা আদৌ কি পার করা সম্ভব, কিন্তু তারা আমাকে যেই কথাটা বলে সেটাই শুনে আমি পুরোই ভেঙে পড়ি। আপনার কি মানে 100 টাকা সম্ভব সারাদিন যশোরে পার করা? 100 টাকা হবে না, তাই না আঙ্কেল? 100 টাকার ভিতর সারাদিন আমি একটা দিন পার করতে পারবো, তাতেই 100 টাকা লেগে যাবে। 100 টাকা এখন কোনো খাবার নাই, তারপরও ডাল ভাত খালিও 100 টাকা। তো যাই হোক, চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি, কমপ্লিট আমার করা লাগবে, তো আমি চলে গেলাম আমার ডেস্টিনেশনে খাবার খুঁজতে সকালবেলার। আমাদের বাজেট যেহেতু 100 টাকা, তো সেই ক্ষেত্রে আমাকে সকালবেলা নাস্তা করার ক্ষেত্রে এমন একটা জায়গা খোঁজা লাগবে যেখানে আমি স্বল্প মূল্যে সকালে নাস্তাটা করতে পারবো। আর ঠিক তখনই আমি রাস্তার পাশে এই দোকানটা দেখতে পাই। দেন আমি দোকানে গিয়ে ভাবনা চিন্তা করতেছিলাম যে সকালের খাবার কোনটা হইলে ভালো হয়, কারণ আমাকে যেহেতু সারাদিন সার্ভাইভ করা লাগবে, সেহেতু আমাকে সেই ধরনের খাবার খেতে হবে, কারণ ভাজা পোড়া খেলে আমাকে চলবে না। সকালের ব্রেকফাস্ট হচ্ছে কলা আর রুটি, এর থেকে ভালো ব্রেকফাস্ট হয়তো বা হয় না, কারণ আমাকে সারাদিন সার্ভাইভ করা লাগবে আর অস্বাস্থ্যকর কোনো খাবার খাওয়া যাবে না। যার কারণে আমি প্রথমত আমার কলা আর রুটিটাই সাজেস্ট করলাম, কারণ এটা হয়তো শরীরের জন্য ভালো হবে আর আমাকে সারাদিন সার্ভাইভ করতে সাহায্য করবে, প্লাস এটা হচ্ছে চিপ বাজেটের ভিতরে। দেন আমি চটপট করে খাবার খেয়ে নিয়ে মামাকে একটা কোশ্চেন করি। মামা, আজকে একটা চ্যালেঞ্জ দিয়েছি, বুঝছেন, যে সারাদিন আমি আজকে যশোর শহরে পার করবো মাত্র 100 টাকার ভিতরে। সম্ভব কি এটা? দেন মামা বলে যে সম্ভব, কিন্তু তোমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো এই কথাটা শুনে আমি অনেকটা মোটিভেশন ফিরে পাই এবং আমি সার্ভাইভ করার চিন্তা ভাবনা বজায় রাখি। সকালের নাস্তাটা ভালোভাবে করার পরে আমি ভাবিনি যে আমার সাথে এরকম হবে, কারণ নাস্তাটা শেষ করার সাথে সাথে চলে আসলো অনেক জোরে বৃষ্টি। আর বৃষ্টি আসার কারণে আমি আমাদের সবার প্রিয় কালেক্টরেট ভবনে গিয়ে আশ্রয় নিলাম। তো গাইস, সকালবেলা আমরা আমাদের ব্রেকফাস্ট 10 টাকার ভিতরে কমপ্লিট করে ফেললাম এবং আমাদের কাছে এখন আছে 90 টাকা। তো দেখলেন তো সকালবেলা কিভাবে চিপেস্ট ভাবে নাস্তাটা করে নেওয়া যায়, কারণ সকালবেলা অত ভারী খাবারের প্রয়োজন হয় না। আর করতে করতেই আমাদের চলে আসলো বৃষ্টি। চ্যালেঞ্জটা অনেক হার্ড হওয়ার পরে আমার কাছে কেন জানি না নর্মাল লাগতেছে। তো আমি এই চ্যালেঞ্জটাকে আরো বেশি কঠিন করতে চাই, এই জন্য আমি এর সাথে আরো কিছু চ্যালেঞ্জ অ্যাড করে নেব। কারণ আমাদের প্রথম চ্যালেঞ্জটি ছিল যে আমাদের 100 টাকায় সার্ভাইভ করতে হবে। তো আমার চ্যালেঞ্জ হচ্ছে 100 টাকা থেকে আরো 20 টাকা আমাকে বাঁচাতে হবে, মানে সারাটা দিন 80 টাকায় পার করা লাগবে। আর আরো একটি টাস্ক আমি এর সাথে অ্যাড করে নিতে চাই, যদি আমার আরো কিছু টাকা বেশি খরচ করতে হয় তাহলে আমাকে কোনো একটা বিজনেস করতে হবে, যে সেই বিজনেস থেকে আমি অতিরিক্ত টাকা ইনকাম করব, করে তারপরে আমি যে সেটা ব্যবহার করতে পারবো, এর আগে নয়। আর একটু পরে যশোরে পদ্মপুকুরে মাছ দেখতে আসে হুট করে আমি আমার মানি ব্যাগে দেখি 100 টাকা। তখনই আমার মনে পড়ে, সিরিয়াসলি গাইস, এটা হবে আমি ভাবতে পারিনি, কারণ আমি যে জায়গা থেকে সকালবেলা নাস্তা করছিলাম ভিডিও করার চক্করে ওনার টাকা দিতে আমি ভুলে গেছি। তো এখন আবার যাচ্ছে তাকে টাকা দিতে। মামা, একটা আসতে হয়ে গেছে, আমরা তো টাকা দিতে আমার মনে হচ্ছে ভিডিও চক্করে। দেন মামা আমাকে বলে যে মামা, আমি কখনো কাউকে বাজেভাবে কখনো কোনো কথা বলি না এবং কারোর সম্পর্কে বাজে কোনো মন্তব্য করি না, যেটা শুনে মামার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা জন্মালো। যাই হোক গাইস, এরকম ভুল যেন আমাদের থেকে আর দ্বিতীয়বার না হয়, কারণ এরকম যদি হইতে থাকে তাহলে আমাদের মায়ের যে কয়টা পিঠে পড়বে আল্লাহ জানে। যাক, মামাটা ভালো ছিল, যার কারণে বেঁচে ফিরলাম। দেন এক ভাই ঝালমুড়ি বিক্রি করছিল, তো তখন আমি তার কাছে যে বলি যে মামা 10 টাকার ঝালমুড়ি দেন। তখন মামাটা যেই কথাটা বলে, তখন সেটা শুনে আমি পুরোই অবাক হয়ে যাই। মামা বলে যে জিনিসপাতির দাম যে পরিমাণ বেড়ে গেছে, আপনাদের কমে আর কিভাবে খাওয়াবো। তারপরে এই ছোট ভাই আমার কাছে এসে বলতেছিল, ভাই 10 টাকার ঝালমুড়ি এখন 15 টাকা করে কিনে খাওয়া লাগতেছে। আমি বললাম যে কিছুই করার নাই ভাই, এখন জিনিসপাতির দাম বেশি। তারপর বসে বসে আমি ঝালমুড়ি খেতে থাকি। অনেক ভালো, দেখতে হবে না ভালো হবে না, কোনো 15 টাকা নিচ্ছে, 5 টাকা এই জায়গায় আবার বাড়তি। কোর্ট পার্কে অনেক সময় বসে থাকার পর আর ভালো লাগছিল না বলে আমি চলে যাচ্ছিলাম পৌর পার্কের দিকে। এই ভিডিওটা করার সময় আমার সব থেকে চ্যালেঞ্জিং বিষয় এইটা লাগতেছিল যে 100 টাকা আমাকে পার করা লাগবে, এইটা নিয়ে আমি কিছুই ভাবতেছিলাম না। আর আমার সব থেকে বেশি ভয়ঙ্কর যে জিনিসটা লাগতেছিল যে একা একা সারাদিন আমি কিভাবে কাটাবো। আর ঠিক তখনই আমার সাথে এই ছোট ভাই দুইটা দেখা হয়, যাদের সাথে আমি গল্প করতে করতে পুরো 3 ঘন্টা পার করে ফেলছিলাম। সারাদিন এসে টাইম পাস করতে পারতেছে না, তার কারণে এই যে দুইটা ছোট ভাই পাইলাম, ছোট ভাইদের সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এদের সাথে এসে একটু টাইম পাস করতেছি, কারণ সারাটা দিন আমার সার্ভাইভ করা লাগবে। আর আমার কাছে চ্যালেঞ্জটাও টাফ না মনে হলো, সারাটা দিন এই যে সার্ভাইভ করতে হচ্ছে একা একা, এটাই বেশি টাফ লাগতেছে। এই জন্য এই দুইটা ছোট ভাইরে নিয়ে ঘুরে টুরে বেড়াচ্ছি, হেঁটে বেড়াচ্ছি, পুরো পৌর পার্ক দিয়ে ট্যুর দিয়ে বেড়াচ্ছি। এই দুইজন যে এত মজা করছিল আমার সাথে বলার মতো না, তারা আমাকে বুঝতে দিচ্ছিল না যে সময় কিভাবে পার হয়ে যাচ্ছে। তারা এক একটা জিনিস করে দেখাচ্ছিল আমাকে।
কিন্তু আজকের চ্যালেঞ্জটি অনেক বেশি কঠিন করে দিয়েছিল বৃষ্টি, কারণ একটু একটু বাদেই বৃষ্টি চলে আসতেছিল আর এত জোরে বৃষ্টি হচ্ছিল বলার মতো না। অনেক সময় আমি পৌর পার্কে কাটালাম। ওই যে ছোট দুইটা ভাই দেখছিলেন, ওই দুইটা ছোট ভাইয়ের জন্য আমার সময়টা অনেক সহজেই পার হয়ে গেল, কারণ তাদের সাথে আমি আড্ডা দিচ্ছিলাম সকাল 11টা থেকে, আর এখন বেজে গেছে আপনার প্রায় 2টা। তো এখন আমি যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়ার সন্ধান করতে। দুপুরে আমি আমার আইটেমে রাখছিলাম ভাত, তো ভাত খাওয়ার জন্য একটা হোটেলে চলে গেলাম, গিয়ে বললাম যে আঙ্কেল আজকে আমার বাজেট শর্ট, এই জন্য আমি কি কি খেতে পারি। তো আঙ্কেলটি আমাকে যে কথা বললো সেটি শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম। সে বললো যে বাবা তুমি খাও, তোমার যা মন চাই খাও, তোমার টাকা পয়সা নিয়ে টেনশন করা লাগবে না। তো আমি চলে আসলাম বসতে টেবিলে। এই জায়গায় ওনারা আমাকে দিচ্ছিল ডাল, আলু ভর্তা প্লাস ভাত। এখন দেখা যাচ্ছে শেষমেশ কয় টাকা, কারণ অন্যান্য জায়গায় যদি আমি এটা খাইতে চাই তাহলে আমার অনেক টাকা পড়ে যাবে। দেন আমি আমার দুপুরের খাবার শেষ করে এখান থেকে বেরিয়ে যাই। দুনিয়ায় খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষ বসবাস করবে, এটাই স্বাভাবিক। তো আমি আঙ্কেলটারে যে বলছিলাম, আঙ্কেল আমি তো দুপুরবেলা খাবার দাবার করতে আসছি, কিন্তু আমার কাছে তেমন একটা টাকা নেই। তো আঙ্কেল বললে যে বাবা তোমার কোনো টেনশন নাই, তুমি যাও খাইতে বসো, তোমার যা যা লাগে তুমি খাও, টাকার বিষয়ে তোমার চিন্তা ভাবনা করা লাগবে না। মানে তিনি ভাবছিল যে আমাকে পুরোপুরি ফ্রিতে খাওয়াবে। তো আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি সেহেতু ফ্রিতে খাওয়া যাবে না, সেই জন্য আমি তাকে তার টোটাল বিলটা দিয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে আমি পায়ে হেঁটে শহরটা ঘুরে দেখতে যাচ্ছিলাম, এর জন্য সবার প্রথমে চলে যাচ্ছিলাম আমি আমাদের যশোরের সুনামধন্য সিটি প্লাজাতে। ওখানে গিয়ে সর্বপ্রথম আমার নজর যায় ক্যাফে ডে লাইটের দিকে। ভাবছিলাম যে রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করবো, কিন্তু আমার পকেটের অবস্থা দেখে আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে প্রস্থান করলাম। তারপর যেতে যেতে হঠাৎ চোখ যায় আমার জাবির হোটেলের দিকে। এটি ছিল যশোরের প্রথম ইন্টারন্যাশনাল হোটেল, যেটি এখন পুরোপুরি ছাই হয়ে গেছে। দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। তো এত সময় আপনারা যারা দেখছিলেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যারা এত সময় পর্যন্ত ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনুরোধ যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমার কাছে আসছে আর মাত্র 35 টাকা। তো দেখা যায় 35 টাকায় আমরা রাতের খাবার ম্যানেজ করতে পারি কিনা। আমার কাছে টাকা শর্ট থাকে, আমি সারাদিন হাঁটতে হাঁটতে আমার পায়ে পুরো ব্যথা হয়ে গেছিল, আমি আর চলতে পারতেছিলাম না। তবুও চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি কমপ্লিট করাই লাগবে, তাই ভেবে আবারও হাঁটা শুরু করলাম। তো রাত পর্যন্ত আমি থাকতে পারতাম, কিন্তু আমার বাসা যেহেতু আরও 15 কিলোমিটার দূরে যশোর থেকে, তো আমাকে সেখানে সাইকেল চালিয়ে যেতে হবে, কারণ আমি চ্যালেঞ্জটা একেবারে পুরোপুরি কমপ্লিট করার জন্য যে 100 টাকায় পার করার জন্য আমি এখান থেকে সাইকেলে চলে গেছিলাম, যাতে একটু চিটিং না হয় আমার দ্বারা। তো এখানে যে মামার কাছে আমি ভেলপুরি দাম শোনার পর মামা বললো 30 টাকা। তো আমার কাছে এখনো 5 টাকা বেঁচে থাকে চ্যালেঞ্জ থেকে। গাইস অলরেডি আমরা ভেলপুরি নিয়ে এনেছি, যেটা হচ্ছে প্লেট আমার পড়ছে 30 টাকা, আর এই জায়গায় টোটাল কয়টা আছে, 5টা আছে। তো দেখা যাক 30 টাকা অনুযায়ী ভেলপুরি কেমন। আগে আমাদের যশোরে ভেলপুরি পাওয়া যেত না, ফুচকার প্রচলন ছিল বেশি, তবে এখন দেখতেছি যে ভেলপুরিটা অনেক বেশি চলতেছে। এটার টেস্ট অনেকটা ফুচকার মতো, কিন্তু ফুচকা তেমন একটা আমার ভালো লাগে না, কিন্তু এটা ভালো লাগতেছে। তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করতে চাই, যদি আপনারা সারাদিন এসে থাকেন তাহলে এইসব খাবার না খেয়ে একটু ফ্রুটসের দিকে যাবেন, কারণ এইগুলা খাওয়া যে কতটা শরীরের পক্ষে ক্ষতিকর বলার মতো না। প্লাস ঝাল এতে যে পরিমাণ দেওয়া, কম দিতে বলছে, তারপরে যে পরিমাণ দিচ্ছে তাদের হয়ে যাচ্ছে। তো আমি মামাকে অবশিষ্ট 30 টাকা দিয়ে দিলাম, এবং এখনো পর্যন্ত আমার কাছে 5 টাকা অবশিষ্ট আছে। তো যেই আঙ্কেলরা কাকুরা বলছিলেন যে আমি নাকি 100 টাকা আজকে সারাদিন যশোর শহরে পার করতে পারবো না, তো তারা যদি দেখে থাকেন তাহলে দেখেন যে আমি 100 টাকায় পার তো করছি, সাথে আবার 5 টাকা বাঁচাইছি। কিন্তু আমি যে সেকেন্ড চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা আমি অবশ্যই হার মানছি, কারণ যে 100 টাকায় বর্তমানে দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি, আসলে সম্ভব না সার্ভাইভ করা। তারপরেও কষ্ট করে অনেক কষ্টে সার্ভাইভ করলাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি পারেন তাহলে আপনার কোনো অথেন্টিক ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ও হ্যাঁ, আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।